সুপ্রভাত। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার সুস্বাগতম। কেপিএসআই, ডব্লিউপিএসআই, কেপি কনস্টেবল, ডব্লিউপি কনস্টেবল এই সমস্ত জিনিস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে বেশ কিছু ক্যান্ডিডেট যারা আছো তোমরা একটা দোদুল্যমানে রয়েছো যে আদৌ 2024 সালের মধ্যে পরীক্ষাগুলো কন্ডাক্ট করা হবে কি না। এমনিতে জুন সেপ্টেম্বর এই সমস্ত গল্প ছাড়ো, কারণ এক্সাম যেটা পুজোর আগে তো কোনো মতেই, পুজোর আগে কোনো পরীক্ষা বলে কোনো রেজাল্ট তো কিছুই তো পাবলিশ হচ্ছে না, এটুকু কনফার্ম। কিন্তু এর পরে অর্থাৎ 2024 সালের মধ্যে, এটা এখন সেপ্টেম্বর মাস চলছে, অক্টোবরে তো হচ্ছেই না, নভেম্বর ডিসেম্বরে কোনো পরীক্ষা হতে পারে কি না এই সমস্ত ব্যাপার নিয়ে কথা বলবো। সেই সাথে ডব্লিউপিএসআই এবং হচ্ছে কেপিএসআই, বিশেষ করে যারা মেন স্পেশাল বা প্রিলি মেন দুটো কম্বাইন্ড কোর্সে পরীক্ষা প্রস্তুতিতে অ্যাডমিশন নিতে চাইছো, তোমাদের জন্য সুবর্ণ সুযোগ, বা তোমাদের জন্য ফি স্ট্রাকচারে চেঞ্জ করা হয়েছে। অনেকের রিকোয়েস্টে যে একসঙ্গে দিতে অসুবিধা হচ্ছে, সেই কারণে জন্য কিছুটা কমানো হয়েছে এবং হচ্ছে ফি স্ট্রাকচারে কিছুটা চেঞ্জ করা হয়েছে। তো দেখো যে আহ, সেটা আসছে আমি পরবর্তীকালে। তার আগে বলে দিই যে প্রথম কোশ্চেন যেটা, যে পুলিশের এক্সাম কি আদৌ 2024 সালে হবে কিনা। তো দেখো যে এটা ক্লিয়ারলি বলে দিচ্ছি যে ডব্লিউপিএসআই এবং হচ্ছে কেপি কনস্টেবল ডিসেম্বর মাসে সম্ভাবনা আছে। ডব্লিউপিএসআই এবং কেপি কনস্টেবল ডিসেম্বর মাসে সম্ভাবনা আছে, মানে যদিও হয় তাহলে এখন তো হচ্ছে না, অক্টোবর নভেম্বরে হচ্ছে না, সেটা হচ্ছে ডিসেম্বরের সেকেন্ড বা থার্ড উইক নাগাদ হতে চলেছে। কিন্তু যতদূর সম্ভব জানি যে ডব্লিউপি কনস্টেবল যেটা, সেটা এই বছরে এক্সাম হওয়ার সম্ভাবনা ক্ষীণ, মানে হবেই না বলতে পারো। সেটা হচ্ছে 2025 সালে হবে ডব্লিউপি কনস্টেবল। জেল পুলিশের কথা এখন জানি না। অন্যান্য ভ্যাকান্সি যেগুলো, সেগুলো আগের দিনকে বলেছি যে সরকারের কোনো একটা সরকারের যে ভ্যাকান্সির যে ব্যাপার থাকে, সেটা অনেকটা পলিটিক্যাল ম্যাটার করে, অর্থাৎ ইলেকশন বা এই সমস্ত কিছু ব্যাপার, সেইখানে যেন এরকম থাকবে যে এইগুলোর জেরকে টেনে নিয়ে গিয়ে 2026 সালের আগে জয়েন করিয়ে আবার নতুন করে রিক্রুটমেন্ট ছাড়া। আর যেহেতু ডব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে একটা মাত্রই পরীক্ষা, আর একটা যে ব্যাপার আছে রেজাল্টের ব্যাপারটা তো রয়েছে, এই সার্টিফিকেটের যে কেসের ব্যাপার সেটা তো রয়েছে। তো কেপিএসআই রেজাল্টটা যতদূর সম্ভব এবিসি ওবিসি সার্টিফিকেটের কেস নাম এটা পর্যন্ত হবে না। পুজোর পর নভেম্বর মাঝামাঝি আসার কথা, সেটা যা কিছু হবে পুজোর পরেই হবে। তবে খুব শীঘ্রই আশা করা যাচ্ছে যে ওবিসি সার্টিফিকেটের কেসটা মিটে যাবে। এবার হচ্ছে কেপিএসআই বা ডব্লিউপিএসআই যে সমস্ত যারা ক্যান্ডিডেট আছে তাদের করণীয় কি, এখন কি করা উচিত। তো করণীয় একটাই যেটা, সেটা হচ্ছে প্রিপারেশনটাকে কন্টিনিউ রাখা। তার কারণ স্লো বাট স্টেডি উইন দ্য রেস। এখন মনে হচ্ছে যে কবে কি পরীক্ষা হবে ধুর ছাড়, কিন্তু প্রিপারেশন তো, যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারা তো প্রিপারেশন করতেই থাকবে। তবে আরেকটা জিনিসও বলে দিই যে এমনটা তো নয় যে এসএসসি বা প্রাইমারি বা পিএসসির পরীক্ষার মতো যে 4 বছর 5 বছর পরে রিক্রুটমেন্ট হয়, এরকম নয়। পুলিশ মানে সেই অনুযায়ী যদি আমরা কম্পেয়ার করি তাহলে কিন্তু 1.5 থেকে 2 বছরের মধ্যে একটা রিক্রুটমেন্ট কমপ্লিট হচ্ছে। তো এইটুকু ধৈর্য তোমাকে ধরতে হবে। আর এই যে সময়টা এখন মাঝে পেয়ে যাচ্ছে, সেই সময়টাতে প্রিপারেশনটাকে আরো স্ট্রং করতে হবে। তো প্রিলির সাথে মেনটাকে ফোকাস করা, অর্থাৎ কেপিএসআই যারা আছে, কেপিএসআই রা ভাবছে যে হবে কি হবে না, অন্যান্য পরীক্ষাটাও ট্রাই করবে, সেও করো। কিন্তু ডেসক্রিপটিভ লেখাটাকে ছাড়বে না, কারণ ডেসক্রিপটিভ ইংলিশ বা বেঙ্গলি যে লেখনীটা, সেটা কিন্তু মাঝে মধ্যে মাঝে ছেড়ে দিলে কিন্তু অসুবিধা হবে। তো ওটা মাঝে মধ্যে প্র্যাকটিস করো এখন, বা অন্য অন্য পরীক্ষা ফোকাস করতে পারো, কারণ সমস্ত পরীক্ষার ক্ষেত্রে জিকে ম্যাথ রিজনিং এটা তো কমন, তাই না? জিকে ম্যাথ রিজনিং এটা হচ্ছে কমন ব্যাপার। তো হচ্ছে প্রিলির সাথে সাথে কিন্তু ডব্লিউপিএসআই যেটা 1131 ভ্যাকান্সি, সেটার ক্ষেত্রে অনেকে থাকবে কি, যদি শুধুমাত্র প্রিলি প্রিপারেশন করবে, মেন পরীক্ষার পরে করবে, সেরকম করলে হবে না। বিশেষ করে যাদের ইংলিশে সমস্যা আছে, যারা এখন থেকে বেসিক ইংলিশটা ক্লিয়ার করতে হবে, বেসিক ইংলিশ, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, রিপোর্ট, প্রেসিএসএস, ট্রান্সলেশন, এগুলো আস্তে আস্তে করে কি করতে হবে, অভ্যেস করতে হবে। পরীক্ষা প্রস্তুতে কিভাবে কি করানো হয় সেই ব্যাপারে বলে দিচ্ছি যারা জানো না। তো জিকে টা কিভাবে পড়া উচিত, বা জিকে ম্যাথ কিভাবে পড়া উচিত। জিকে ম্যাথ সমস্ত কিছুই প্রথমে অধ্যায় ভিত্তিক করা উচিত। ঠিক আছে, অধ্যায় ভিত্তিক ডেসক্রিপটিভ ভাবে করা উচিত, শর্ট টিক পড়ে বুঝতে সুবিধা হবে। মানে যেমন হয়তো তুমি ইতিহাস যদি ধরো, তাহলে ইতিহাসের এনসিএন্ট থেকে, মেডিয়াভেল থেকে, মানে আস্তে আস্তে এইভাবে সিকোয়েন্স অনুযায়ী শেষ করো। ভূগোলের ক্ষেত্রে তুমি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ধরলে ওয়েস্ট বেঙ্গলটা আগে শেষ করো, ইন্ডিয়ান জিওগ্রাফি আগে শেষ করো, তারপরে ওয়ার্ল্ড জিওগ্রাফি শেষ করো। এরকম যে ব্যাপারটা বলছি, যে চ্যাপ্টার ওয়াইজ পরপর করে নেওয়ার পরে, বা সাবজেক্ট ওয়াইজ পরপর করার পরে তারপরে তখন তুমি এমসিকিউ প্র্যাকটিস করো। আর যাদের প্রিপারেশন মানে খুব ভালো হয়ে আছে, যে একদম সিলেবাস 2-3 বার করে কভার করা হয়েছে, তারা শুধু এখন শুধুই প্র্যাকটিস করো, আর যে জায়গাতে অসুবিধা হবে সেই জায়গাগুলোকে রেকটিফাই করে তারপরে প্র্যাকটিস করো।
কিন্তু আমার মনে হয় যে যারা একবার করেছে, একবার করলেও ঠিকঠাক বোঝা যায় না, অন্তত পক্ষে তোমাকে 2 থেকে 3 বার আগে সিলেবাসটাকে শেষ করতে হবে, সেই সাথে আস্তে আস্তে তোমাকে কোশ্চেন আনসার প্র্যাকটিস সেট করতে হবে। তো যেটা হচ্ছে পরীক্ষা প্রস্তুতে যারা ভর্তি হতে চাইছে তাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট এই কথা যেটুকু বলতে চলেছি, যে পুজোর মরশুমে তোমাদের অনুরোধে ফি স্ট্রাকচার আমূল পরিবর্তন করা হয়েছে, কারণ এটা নিয়ে অনেকেই বলছিলে এবং ভিডিওর কমেন্ট সেকশনে বলেছো বা অনেকে ফোন করেও বলেছো। তো সেটা হচ্ছে যে ফি স্ট্রাকচারে যেটা পরিবর্তন করে দেওয়া হয়েছে, যে ভর্তি ফিস এখন বর্তমানে যেটা নতুন হবে, অর্থাৎ যেটা আগস্টের 28 তারিখ, মানে সেপ্টেম্বর ব্যাচই ধরতে পারো, এই সেপ্টেম্বর মাসে বেশ কিছুটা ক্লাস এগিয়ে গেছে, অর্থাৎ বেসিক ইংলিশ বা হচ্ছে ডেসক্রিপটিভ ইংলিশের 3টে মাত্র ক্লাস হয়েছে, জিকে 2টো হয়েছে। যারা এই কোর্সটা নিতে চাইছো তোমরা তাড়াতাড়ি অ্যাডমিশন নিতে পারো, ক্লাস অনগোয়িং চলছেই। আর আমরা তা এই ব্যাচটাতে মিসলেনিয়াসের পরীক্ষার পর পর্যন্ত, অর্থাৎ 15 তারিখে মিসলেনিয়াস হচ্ছে, মানে 16 তারিখ পর্যন্ত অ্যাডমিশন নেবো। তার কারণ অনেক ক্যান্ডিডেট আছে যারা মিসলেনিয়াসকে ফোকাস করছে বলে এখন নিতে পারেনি, আমাকে বলে রেখেছে। তো সেই কারণের জন্য 16 তারিখ পর্যন্ত অ্যাডমিশন নেব। তো সেই ক্ষেত্রে যেটা চেঞ্জ করা হয়েছে ভর্তি ফিসে, সেটা হচ্ছে ভর্তি ফিস হচ্ছে 1000 টাকা, এবং মাসে মাসে যেটা সেটা হচ্ছে 450 টাকা করে লাগবে। অর্থাৎ যারা ওল্ড ক্যান্ডিডেট, মানে যারা অলরেডি জয়েন করে গেছো, তারা বলতে পারো যে আমাদের তো লস হলো, কারো নয়, মানে ফিস যেটা, অর্থাৎ টোটাল যে অ্যামাউন্ট ফিস সেটাকে একই রাখা হয়েছে, কিন্তু এই যেটা মান্থলি সিস্টেম সেই জিনিসটা আবার করে দেওয়া হলো। কোর্স ডিউরেশন 8 মাস রাখা হলেও 4 থেকে 5 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করা হয়। হ্যাঁ, এবার বলবে তাহলে 8 মাস কি ভ্যালিডিটি পাবো না? না, 4 থেকে 5 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট হয়ে গেলেও, যেমন হচ্ছে সায়েন্স পার্টটা যেমন আরেকবার রিভিশন করে দেওয়া হয়, কোশ্চেন আনসার এগুলো প্র্যাকটিস করে দেওয়া হয়। সেই সঙ্গে হচ্ছে বেসিক ইংলিশের যে ক্লাসগুলো, কারণ একবার কেউ করার পরে আরো একবার তাকে করতে হয়, কারণ একবার করে কনফিউশন দূর হয় না। তো ট্রান্সলেশনের ব্যাপার বা নতুন নতুন টপিক রিপোর্ট রাইটিং এর সেই সমস্ত জিনিস করার জন্য কোর্স ডিউরেশন যেটা সেটা 8 মাস রাখা হয়েছে, অর্থাৎ তুমি 8 মাস পর্যন্তই ভ্যালিডিটি পাবে। সে 4-5 মাসে বা 6 মাসে যদি শেষও হয়ে যায়, তবুও তারপরে 2 মাস তুমি প্র্যাকটিস করতে পারবে। অর্থাৎ টোটাল ডিউরেশন যেটা রাখা হচ্ছে বর্তমানে, যেটা কোর্স ভ্যালিডিটি, সেটা হচ্ছে 8 মাসের। ঠিক আছে, 8 মাসের। তাহলে সেই ক্ষেত্রে যেটা লাগবে সেটা হচ্ছে 6 মাসে 450 করে, এইদিকে হচ্ছে তোমার 2700 টাকা, আর ওইদিকে অ্যাডমিশন ফিস 1000, মানে হচ্ছে 3700 পড়ছে, যেটা ফিস এখন বর্তমানে ওয়ান টাইম আছে 3500 টাকা, 3500 টাকা। তো যারা ওয়ান টাইম দিয়ে ভর্তি হয়ে গেছো, ঠিক আছে, ফিস একই থাকছে, কিন্তু এই জিনিসটা সবার কথা ভেবে সমস্ত কিছু পর্যালোচনা করে তোমাদের সুবিধার্থে এই জিনিসটা করা হলো, যে মান্থলি ফিসের যে ব্যাপারটা। এবার দেখো যে কোর্স যেটা মানে ডিটেল, সেটা হচ্ছে সপ্তাহে 5 দিন করে লাইভ ক্লাস হবে গুগল মিটে। একটা জিনিস অনেকেই হয়তো আমার বলেছো, যে সপ্তাহে একদিন করে একটা করে ক্লাস করে কি করে সিলেবাস কমপ্লিট হয়। দেখো যে চাইলে পরে অনেক কিছুই করা যায়, ঠিক আছে, চাইলে পরে অনেক কিছু করা যায়। একটা কোর্সকে 2 বছর করা যায়, একটা কোর্সকে 1 বছর করা যায়, 6 মাস করা যায়। ডিপেন্ড করছে যে অথরিটি বা যারা করাচ্ছে তারা কোন প্রসেসে করাচ্ছে, কিভাবে করাচ্ছে, যে মাঝে গ্যাপ থাকছে কিনা। এখানে যে সিস্টেম সেটা হচ্ছে সপ্তাহে 5 দিন করে লাইভ ক্লাস হবে গুগল মিটে। জিকে সমস্ত কিছু পিডিএফ আগে থেকে তৈরি করা থাকে, এমন তো নয় যে আমি তোমাদেরকে লিখে লিখে করাচ্ছি তোমরা লিখছো, বিশেষ করে জিকে পার্টটা সেরকম নয়। কারণ এক এক দিনে তোমার এনসিয়েন্ট হিস্ট্রি আমি যেমন 2 দিনে শেষ করে দেবো, তার কারণ কি, ওখানে পিডিএফ সব করাই আছে। এনসিয়েন্ট হিস্ট্রির ক্ষেত্রে বোঝানোর তো সেরকম কিছু নেই, বেশিরভাগ পড়া, এবং শুধু বুঝে নিতে হবে স্ট্র্যাটেজিটা কিভাবে তুমি পড়বে। তো এই কারণের জন্য হচ্ছে ছ ছ মাসের মধ্যে, 5 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট হয়ে যায়। কারণ এখানে সেই স্ট্র্যাটেজিতেই করানো হয়, তার মানে যে তাড়াহুড়ো করে বাদ দিয়ে দিয়ে তা নয়। যারা পুরোনো স্টুডেন্ট তারা জানে, বা কোর্সে একবার জয়েন হয়ে গেলেই বুঝে যাবে যে কিভাবে করানো হয় বা কেন সম্ভব হয়। ঠিক আছে, এবার আমি একটা 1 ঘন্টা বা 1.5 ঘন্টার ক্লাস করালাম লাইভ, তার মধ্যে 15 থেকে 20 মিনিট কি আধ ঘন্টা ধরে ভাট বকে গেলাম, সেটা করলে তো সেরকম হবে। তো যাই হোক, যে কমপ্লিট তোমার এরকমই হয় যে 5 থেকে 6 মাস বলে নয়, 5 থেকে 6 মাসের মধ্যে কমপ্লিট করেও আবার রিভিশন করা হয়। তো সেই জায়গাতে সেই জন্য আরেকটুকু বাড়িয়ে দেওয়া হলো, 8 মাস ডিউরেশন এখন বর্তমানে রাখা হলো, যাতে আরেকবার ভালো করে মেন মেন জায়গাগুলো কি যাতে আগে রিভিশন হয়ে যায়। আর দেখো যে সপ্তাহে 5 দিন লাইভ ক্লাস গুগল মিটে, সন্ধ্যাবেলা 7টা 45 থেকে বেশিরভাগ ক্লাস থাকবে, তবে কোনো কোনো ক্লাস সকালবেলাতেও থাকতে পারে, একটা দুটো। আর রেকর্ডিং পরে, যেটা রেকর্ডিং লিঙ্ক সেটা অবশ্যই দিয়ে দেওয়া হবে, শুধু এই রেকর্ডিং লিঙ্ক যেটা সেটা পেড মেম্বারদের জন্য। আর জিকে ম্যাথ রিজনিং সবই হচ্ছে অধ্যায় ভিত্তিক, একটা করে টপিক শেষ হবে, তারপরে পরেরটাই আমি ঢুকবো। ঠিক আছে, বিজ্ঞানের উপর বিশেষ জোর, আর জিকে সমস্ত বিষয়ই করানো হবে। বিজ্ঞানের উপর বিশেষ জোর মানে আর্টসের সাবজেক্ট করানো হবে তা বলছি না, কারণ বিজ্ঞানটাকে তো ভালো করে বোঝার ব্যাপার আছে।
আর আর্টসে বেশিরভাগ যেন স্ট্যাটিক জিকে বলো বা হচ্ছে ইতিহাস ভূগোল, বেশিরভাগ জিনিসটা এখানে পড়ার ব্যাপার আছে। বোঝার জিনিস বলতে কি, হয়তো ম্যাপ যেগুলো আছে প্রতিবেশী রাষ্ট্র বা হতে পারে কিছু তোমার ম্যাথ যেগুলো থাকে, যেমন দ্রাঘিমার উপরে যে সমস্ত ম্যাথ ট্যাথ থাকে ভূগোলে থাকতে পারে, এইসব জিনিস। বায়োলজিক্যাল সায়েন্সের হয়তো বেশ কিছু জিনিস বোঝার আছে বা কিছু জিনিস মুখস্থ করারও ব্যাপার আছে। তো এইরকমই যেগুলো বোঝানোর জিনিস আছে সেগুলো তো বিশেষ করে জোর দেওয়া হবে, বিশেষ করে ফিজিক্স এবং হচ্ছে কেমিস্ট্রি, এই জিনিসটার উপরে মানে ভালো করে ওইগুলোকে বোঝানো হবে। এবং বাকি সমস্ত ক্লাস যেমন আছে সবগুলোই ডিটেলসেই হবে। একবার দাও তোমাদেরকে বলে দিচ্ছি যে ডব্লিউপিএসআই যেহেতু 1131 ভ্যাকান্সি, যেটা যেহেতু এখনো প্রিলি পরীক্ষা হয়নি, তো প্রিলি পরীক্ষা যতক্ষণ না না হয়, মেনকেই দেখো টার্গেট থাকে, মানে পরীক্ষা প্রস্তুতি আগে মেনেরই কোর্স করাতো, কিন্তু এখন প্রিলি যে ব্যাপারটা সেটাকেও হেল্প করছে। তার কারণ কি, অনেক ক্যান্ডিডেট চাইছে যে প্রিলিটাও যাতে হয়ে যায় সাথে সাথে। এবার একটা জিনিস অনেকে তোমরা বুঝতে পারছো না, যে ম্যাথ তো সেই একই চ্যাপ্টার, মিশ্রণ, অংশীদারি কারবার, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, শতকরা, লাভ ক্ষতি, সময় দূরত্ব, তারপরে পরিমিতির অঙ্ক, এইগুলো পিওরলি হচ্ছে মেনেরই শুধু চ্যাপ্টার। কিন্তু এইগুলো আবার প্রিলিতেও তো আসবে, এই আবার কি প্রিলিতে তো আসবে এই সমস্ত চ্যাপ্টার থেকে। এবার প্রিলির সঙ্গে যে চ্যাপ্টার গুলো অ্যাড হবে সেটা হচ্ছে, যেমন তোমার ত্রিকোণমিতি থেকে কোশ্চেন আসতে পারে, তারপরে তোমার হচ্ছে সিম্পলিফিকেশন থেকে কোশ্চেন আসতে পারে, এই লসাগু গসাগু থেকে কোশ্চেন আসতে পারে, তারপরে যে নাম্বার সিস্টেম, এগুলো থেকে প্রশ্ন আসবে। তো এই জিনিসগুলোকে আমি ঢুকিয়ে দেবো, সেই কারণে যেন প্রিলিমিন কম্বাইন হয়ে যাবে। আর আমি ম্যাথ যা কিছুই করাই সব ডেসক্রিপটিভ ওয়েতেই করাই, অর্থাৎ মিশ্রণের অংশ বা অংশীদারি কারবার যা কিছু করাবো আমি ডেসক্রিপটিভে লিখে লিখে করাবো। এবার তারপরে হয়তো আমি প্রিলির জন্য শর্টটা বলে দিলাম যে এইভাবে শর্টে করতে পারো। তো এটাই যে মেনকে টার্গেট, প্রিলি যেহেতু এখনো পরীক্ষা হয়নি তাই প্রিলি তোমার হেল্প করবে। এবার যে রিজনিং, পাজেল, ক্রিটিক্যাল থিঙ্কিং, এসআরটি, সিটিং অ্যারেঞ্জমেন্ট বা স্টেটমেন্ট কনক্লুশন, ভেন ডায়াগ্রাম, নাম্বার সিরিজ, নাম্বার ক্যালকুলেশন, যা যা আছে, ঠিক আছে, কিউব অ্যান্ড ডাইস, তারপরে যা কিছু আছে সমস্ত কিছুই করানো হবে। জিকের ক্ষেত্রে দেখো ফিজিক্স কেমিস্ট্রি বিভিন্ন মৌল, তাদের চিহ্ন, যোজ্যতা, আণবিক ভর, বিভিন্ন যৌগ, তাদের সংকেত, পরীক্ষাগারে প্রস্তুত বিভিন্ন অ্যাসিড বা হচ্ছে গ্যাস এবং তাদের শনাক্তকরণ ধর্ম, যেমন এখান থেকে প্রায় পরীক্ষাতেই কোশ্চেন আসে। এবং এগুলো সব ক্লাস 8, 9, 10-এর, 8 থেকে 10-এর যে টেক্সট বই আছে সেই সমস্ত বইতে পেয়ে যাবে। কিন্তু তুমি যদি একটা গাইডেন্সের আন্ডারে পড়ো, সেখানে সবকিছু তাদের আগে থেকে রিসার্চ করা থাকবে, সেইভাবে সাজিয়ে দেওয়া হবে। আর তুমি নিজে থেকে পড়লে কতটুকু পড়বে, বা পড়তে অনেকটা টাইম লেগে যাবে, কারণ 8-এর এত মোটা একটা বই, 9, 10-এর এত মোটা বই। পদার্থবিদ্যা থেকে বিভিন্ন একক, ইউনিট বা ফান্ডামেন্টাল থিওরি, বল, গতি, নিউটনের গতিসূত্র, আলো, শব্দ, তড়িৎ, এই সমস্ত জিনিসগুলো পড়তে হবে। আলো, শব্দ, তড়িৎ, বা আরেকটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে তোমার ওই মডার্ন ফিজিক্স, মানে তেজস্ক্রিয়তা, ঠিক আছে, তেজস্ক্রিয়তায় চ্যাপ্টার বাদ গেছে। অর্থাৎ যা যা আছে সমস্ত কিছু ফিজিক্স কেমিস্ট্রি করা হবে। বায়োলজি দেখো যে বিভিন্ন কোষীয় অঙ্গাণু, তারপরে জীববিদ্যার বিভিন্ন শাখা, তাদের আবিষ্কারক, ট্যাক্সোনমি, কোন পর্বের কি অন্তর্ভুক্ত প্রাণী, কোষ বিভাজন, জনন, বংশগতি, অভিযোজন, অভিব্যক্তি, হরমোন, পৌষ্টিকতন্ত্র, স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক, চোখ, তারপর হচ্ছে বৃক্ক, ইতিহাস। এবার এইগুলো সিলেবাস গুলো পার্টিকুলার উল্লেখ করে দিয়েছি। ইতিহাসের ক্ষেত্রে এনসিয়েন্ট থেকে শুরু হবে, ঠিক আছে, এনসিয়েন্ট থেকে আর্য যুগ, বৈদিক যুগ, তারপরে হচ্ছে মেহেরগড় সভ্যতা বা সিন্ধু সভ্যতা, সেই সব জিনিস যেগুলো রয়েছে, ষোড়শ মহাজন পদ, তারপরে তোমার হর্ষঙ্ক বংশ বংশ থেকে শুরু হবে, হর্ষঙ্ক বংশ, নন্দ বংশ, মৌর্য বংশ, গুপ্ত যুগ, মধ্যযুগ, তারপরে তোমার সুলতানি যুগ চলে এলো, মোগল যুগ, যা যা আছে। তারপরে তো আমার মডার্ন হিস্ট্রিতে ঢুকে যাব, আধুনিক ভারতে ঢুকে যাব, বা ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলে ঢুকে যাব। ভূগোল থেকে ওই যে বললাম ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি, তারপরে হচ্ছে ওয়ার্ল্ড জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি যতটুকু করা দরকার, ঠিক আছে, পলিটিতে যা যা আছে একদম প্রথম থেকে আর্টিকেল অনুযায়ী সবগুলোই পড়ানো হবে। তারপরে হচ্ছে স্ট্যাটিক জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শন। এই যে জিনিসগুলো চ্যাপ্টারগুলো দেখাচ্ছি শুধুমাত্র তোমাদেরকে স্ট্র্যাটেজি বলছি তা নয়, এইগুলো পরীক্ষা প্রস্তুতিতে করানো হবে। এবার চলে আসছি যে ইংলিশ বাংলা প্রতিবেদন বা রিপোর্ট টপিক, মানে কোন কোন টপিক গুলোকে করা হবে। যারা পরীক্ষা প্রস্তুতিতে অফলাইন বা অনলাইন কোর্সে জয়েন হতে চাইছে, তোমরা 7797472474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। ক্লাস ওই যে বললাম অলরেডি স্টার্ট হয়ে গেছে, অর্থাৎ মিসলেনিয়াসের পরীক্ষার একদিন পর অর্থাৎ 16 তারিখ পর্যন্ত অ্যাডমিশন নেব।
তো এটা একটা সুবর্ণ সুযোগ আছে, ফি স্ট্রাকচারে বললাম চেঞ্জ করা হয়েছে। কিরকম রিপোর্ট রাইটিং, যেমন একটা হয়তো স্টর্ম সংক্রান্ত করালাম, ঝড় বা রোড অ্যাক্সিডেন্ট বা ফ্লাড বা ফায়ার বা ট্রেন অ্যাক্সিডেন্ট বা রাবারি বা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেন। তারপর যে গ্রিন হাউস এফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং, বায়োডাইভার্সিটি, পলিউশন, ড্রাগ অ্যাডিকশন, সোশ্যাল সাইট, মোবাইল ইন্টারনেট, অনলাইন এডুকেশন, গার্বেজ ক্লিনিং অপারেশন, তারপর হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প, তারপর হচ্ছে প্লাস্টিক পলিউশন, ট্রান্সলেশনের বেসিক জিনিস, টেন্স, সেন্টেন্স স্ট্রাকচার, জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এইসব জিনিসগুলো। অর্থাৎ বেসিক ইংলিশ যে ব্যাপারটাকে, ইংলিশ শিখতে গেলে দুটো ভাবে করতে হবে। একদিকটা হচ্ছে তোমার গ্রামার পার্ট যেটা আছে, সেই গ্রামার পার্টটাকে স্ট্রং করতে হবে। শুধু গ্রামার পার্ট স্ট্রং করে রাইটিং এ ঢুকবে তাও নয়, অন্যদিকে আমরা রিপোর্ট রাইটিং যেগুলো, সেখানেও সেন্টেন্স স্ট্রাকচার দেখাবো, প্লাস ওই রিপোর্ট রাইটিং গুলোকে তোমাকে বারবার লিখে লিখে অভ্যাস করতে হবে বা মুখস্থ করতে হবে। শুধু মুখস্থ নয়, একটু বুঝে বুঝে করতে হবে, তাহলে এখানে একটা সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া আসবে। একদিকে এই দিকটা চলবে, একদিকে গ্রামার পার্ট বেসিক জিনিস এগুলোও চলবে। এবার গ্রামার পার্টটাকেও ভালো করে কেন গুরুত্ব দিতে হবে, তার কারণটা হচ্ছে, আর প্রেসিস জিনিসটাকে ভালোভাবে বুঝতে হবে। কয়েকটা প্র্যাকটিস করাবো, মোটামুটি 15-20টা প্র্যাকটিস করে দেবো প্রেসির উপরে। আর গ্রামারে যে 20 মার্কস আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ সরাসরি তুমি গ্রামার পার্ট থেকে মার্কস পেয়ে যাচ্ছে, আবার গ্রামার পার্ট ইমপ্রুভ করলে পরে তোমার রাইটিং স্কিলে কি হবে, সেটা ডেভেলপ হবে। সেই কারণে জন্য গ্রামার পার্টটাকে গুরুত্ব দিতে হবে। ভোকাবুলারি পার্ট যেগুলো আছে, যেমন সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড, সাফিক্স, প্রেফিক্স, ইডিয়াম, এই সমস্ত জিনিসগুলো নোট সহ সমস্ত কিছু পেয়ে যাবে। তারপরে হচ্ছে হোমোনিম, ভয়েস নারেশন চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তারপরে যে সিঙ্গুলার থেকে প্লুরাল, সিঙ্গুলার প্লুরাল, অ্যানিম্যাল, সাউন্ড, বেবি নেম। নেক্সট হচ্ছে কালেকটিভ নাউন, প্রিপোজিশন, কারেক্ট ইউজেজ অফ ওয়ার্ডস, ভার্ব, সেন্টেন্স এরর, এই জিনিস যেগুলো আছে সেগুলো হয়ে যাবে। তো আরো একবার শেষ করার আগে বলে দিই যে 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 যেমন সিলেবাস দেখালাম, ঠিক আছে, অর্থাৎ টোটালটা এসআই এর, কেপিএসআই মেন স্পেশাল যারা চাইছো তোমরাও নিতে পারো, বা হচ্ছে 1131 যে ডব্লিউপিএসআই যেটা সেপ্টেম্বর ব্যাচ, ঠিক আছে, সেই ব্যাচে জয়েন হতে পারো। বেশ কয়েকটা ক্লাস হয়েছে। এটা যাদের ক্ষেত্রে মিসলেনিয়াস নেই বা মিসলেনিয়াসকে ফোকাস করছে না, তোমরা এখনই নিতে পারো। আর মিসলেনিয়াসের পরীক্ষার একদিন পর পর্যন্ত 16 তারিখ পর্যন্ত অ্যাডমিশন নেব। ফি স্ট্রাকচার অনেকটাই চেঞ্জ করে দিলাম। আর প্লিজ, যে যারা ভর্তি হয়ে গেছে বা পুরনো স্টুডেন্ট, তোমরা কমপ্লেন বা অভিযোগ করবে না, কারণ ফিজ একই রাখা হয়েছে, বরং একটু বেশি হচ্ছে। তার কারণটা হচ্ছে যেহেতু মান্থলি সিস্টেম, মানে 1000 টাকা প্রথমে দিতে হচ্ছে। আর হচ্ছে মান্থলি যেটা, সেটা হচ্ছে 450 টাকা করে 6 মাস। দেখো, টোটাল 8 মাসের আমি কোর্স রাখলাম, ঠিক আছে, 8 মাসের আমি ডিউরেশন ভ্যালিডিটি রাখলাম, কিন্তু 5 থেকে 6 মাসের মধ্যে সিলেবাস একবার কমপ্লিট করে মানে মোটামুটি হয়ে যায়। এবার বাকি যে 2 মাস থাকবে, সেই 2 মাসে আর কোন কোন জায়গাগুলো অসুবিধা হচ্ছে সেইগুলোকে রেকটিফাই করে তোমাদেরকে ধরিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে কি, এই 8 মাসে শেষ হয়ে যাবে তা নয়। এমন অনেক ক্যান্ডিডেট আছে যারা 1 বছর, 1.5 বছর, এমনকি 2 বছর ধরেও প্রিপারেশন করছে, কারণ এর আগের রিক্রুটমেন্টে কোনোভাবে ছিটকে গেছিল অল্পের জন্য। তো সেই জন্য তারা প্রিপারেশন কন্টিনিউ রাখছে, জারি রাখছে। তো তারপরেও যার যতদিন ইচ্ছে, কেউ এক্সাম পর্যন্ত হোক বা 1 বছর, 1.5 বছর, যা যেমন হচ্ছে, সে মান্থলি চার্জ দিয়ে কন্টিনিউ করতে পারে। কিন্তু একটা কোর্স যেটা ডিউরেশন, সেটা 5-6 মাস হয়ে যায়, কিন্তু 8 মাস রাখলাম, কারণ আমি রিভিশন গুলোকে, মানে এই যেগুলো অসুবিধা হবে সেই জিনিসগুলোকে আমি আরেকবার রিভিশন করে দেবো বলে টোটাল এখন বর্তমানে, আগে যেটা 6 মাস ছিল সেটাকে বাড়িয়ে 8 মাসের কোর্স করা হচ্ছে। এবার একটা ডব্লিউবিপিএসআই এর ক্ষেত্রে আমি টার্গেট নিচ্ছি, ধরো যদি ডিসেম্বরে যদি তোমার প্রিলি পরীক্ষা হয়, তাহলে 4 থেকে 5 মাস টাইম দেয় ন্যূনতম রেজাল্ট পাবলিশের জন্য। তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এপ্রিল বা মে মাসের দিকে কি হলো তোমার হচ্ছে রেজাল্ট পাবলিশ হচ্ছে, প্রিলি রেজাল্ট। তো মার্চ চললো, জুন, মানে ধরে রাখো যে জুলাই ফুলাই এর দিকে হয়তো যদি মেন পরীক্ষা হয় 2025 সালের, তাহলে ওই রকমই যে তোমার 9-10 মাস সময় থাকছে, তাহলে এইদিকে 8 মাসের যে ডিউরেশন ভ্যালিডিটি থাকছে, তোমার প্রায় পরীক্ষা পর্যন্তই হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে কেউ নিজে নিজে বাড়িতে করতে পারো, যদি 1 মাস 2 মাস আরো এক্সট্রা থেকে যায়, বা এখানেও মান্থলি চার্জ দিয়ে কন্টিনিউ করতে পারো। তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম আজকে। আর একবার লাস্টে বলে দিই, যারা কন্ট্যাক্ট করতে চাইছে পরীক্ষা প্রস্তুতিতে, 7797742747 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। পরীক্ষা প্রস্তুতির অফলাইন সেন্টার যেটা, সেটা আছে বহরমপুর, মুর্শিদাবাদ। বহরমপুর, মুর্শিদাবাদ, যারা বহরমপুর বা কাছাকাছি চেনো তাদের ক্ষেত্রে পার্টিকুলার লোকেশনটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে ভাকুড়ি ঠাকুরপাড়া। ভাকুড়ি ঠাকুরপাড়া হন্ডা শোরুমের গলি, ভাকুড়ি ঠাকুরপাড়া হন্ডা শোরুমের গলি। যারা দূরের ক্যান্ডিডেট, যারা চিনতে পারবে না, তোমরা হোয়াটসঅ্যাপ করবে, ডিটেলস তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, হোয়াটসঅ্যাপে ডিরেকশনটাও তোমাদেরকে দিয়ে দেবো।